আমি সালমা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। নতুন আরও একটা সেলাই নিয়ে হাজির হলাম। আমরা আজকে ডাবল সুতো নিয়েছি আর গ্রিন কালার সুতো নিয়েছি। এটা দিয়ে আমরা লম্বালম্বিভাবে 5 বার স্টিচ টানবো। এখন আমরা অরেঞ্জ কালার সুতো নিব। অরেঞ্জ কালার সুতো দিয়েও এভাবে লম্বালম্বিভাবে 5 বার স্টিচ টানবো। অরেঞ্জ কালার সুতো কিন্তু ডাবল নিয়েছি। পাঁচবার করা শেষ হয়ে গেল। এখন আমি এ পাশেও রাইট সাইডেও 5 বার করব। এখন আমি গ্রিন কালার সুতো দিয়ে আবার এই পাশে 5 বার স্টিচ টানবো। একটু স্লোলি ভাবে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমরা এখন সুইটা এই পাশ থেকে তুলেছি। এখানেও কিন্তু আমরা ডাবল সুতো নিয়েছি। এখন আমরা অরেঞ্জ কালার সুতো দিয়ে এভাবে পাশাপাশি আমরা 5 বার স্টিচ টানবো। পাঁচবার আমাদের হয়ে গেল। আমরা এখানে এতটা পরিমাণ গ্যাপ নেব। এখানেও সেম আমরা 5 বার করব।
5 বার হয়ে গেল, আবার আমরা সামনে থেকে এতটা পরিমাণ গ্যাপ নেব। এভাবে এই ধাপটা আমরা কমপ্লিট করে ফেলবো। চলে যাচ্ছি পরের ধাপে। আমরা এখানে পার্পেল কালার সুতো নিয়েছি, পার্পেল কালার সুতোটা কিন্তু আমরা ডাবল করে নিয়েছি। সুইটা এখান থেকে তুলে এইভাবে কোনাকুনি স্টিচিং হবে। আমরা এটার উপর দিয়ে নিব, অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালারের উপর দিয়ে গ্রিন কালারের নিচ দিয়ে। যেহেতু ডাবল সুতো নিয়েছি তাই এখানে আমরা একবার স্টিচিং করব। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলে যাচ্ছি আবার পরের লাইনে। পরের লাইনে এখান থেকে সুইটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে এটা এভাবে হবে, এই বরাবর যাবে। এটা নিচ দিয়ে নিচ্ছি, তারপর উপর দিয়ে নিচ্ছি, তারপরে আবার নিচ দিয়ে নিচ্ছি। এখানে আবার গ্রিন কালার সুতো নিচ দিয়ে নিচ্ছি। এখন আমি আবার এখান থেকে সুইটা তুলছি, অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে নিচ্ছি। এভাবে বাকি অংশটা কমপ্লিট করে ফেলতে হবে। এখন কিন্তু আমরা ফ্রেমটাকে টুলটা করে নিয়েছি, সুইটা এখান থেকে তুলেছি, এটার উপর দিয়ে যাবে। এটাই যে এভাবে ধরবো, অরেঞ্জ কালারের উপর দিয়ে, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। আবারও অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। আবারও অরেঞ্জ কালারের উপর দিয়ে নিচ্ছি, গ্রিন কালারের নিচ দিয়ে, অরেঞ্জ কালারের উপর দিয়ে। এভাবে বাকি অংশটা কমপ্লিট করে ফেলতে হবে।